আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধে ইরানের বিরাট সাফল্য, সারপ্রাইজ দিল দেশকে। যুদ্ধে নেতানিয়াহুর ভাই নিহত, জানালেন জাতিসংঘের কর্মকর্তা। যুদ্ধ শেষ করবে ইরান, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি। নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে যা জানালো ইরান ও ইসরায়েলি মিডিয়া। পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ায় পদ গেল জামাত আমিরের উপদেষ্টা। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্যেও যুদ্ধে একের পর এক সাফল্য দেখাচ্ছে ইরান। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও দুটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এর ফলে দেশটির মোট ড্রোন ক্ষতির সংখ্যা বেড়ে 11-এ দাঁড়িয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি অভিযানের সময় এই দুটি ড্রোন হারায় যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে 8 জন হয়েছে। কুয়েতে 6 মার্চ আহত এক ন্যাশনাল গার্ড সেনা পরে মারা যান। বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা থাকলেও এখন তা বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাক, লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দুন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। স্কট রিটের বরাত দিয়ে টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়া গণমাধ্যম RT-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জাতিসংঘের সাবেক এই অস্ত্র পরিদর্শক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। স্কট রিটার বলেন, ইরানের ছোড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগর উপকূলের শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। এতে তার ভাই ইদ্দুন নেতানিয়াহু নিহত হয়েছেন। রিটার আরও দাবি করেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বাসভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন এবং বাড়িটিতে আগুন ধরে যায়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করে জানায়, বেন গভির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রিটার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেছেন, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুকে ঘিরে ইরানের প্রচারিত খবরগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নিরাপদে আছেন এবং তিনি দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আগুন লাগার দৃশ্য দেখা গেলেও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে তেল আবিবের কিছু এলাকা এবং আবাসিক শহর বেইত শেমেশ। জরুরি সেবা সংস্থাগুলোর বরাতে বলা হয়েছে, বেইত শেমেশের একটি বহুতল ভবনে সরাসরি আঘাতে অন্তত 9 জন নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা দূরপাল্লার উন্নত খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক স্থাপনা, কমান্ড কেন্দ্র ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে তারা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানও ব্যাপক হামলা চালাচ্ছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যে প্রতিক্রিয়ায় তেহরান বলছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা নির্ধারণ করবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জোর দিয়ে বলেছে, সমীকরণ এবং এই অঞ্চলে ভবিষ্যৎ অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে। ট্রাম্পের ইরানের সংঘাত দ্রুতই শেষ হবে এই বিবৃতির প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে IRGC এক বিবৃতিতে বলেছে, আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব। এতে আরো বলা হয়, এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তিনি নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়ার ইরানের বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরো তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান। কয়েক ঘন্টা পরে মার্কিন কমান্ডার ইন চিফ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে 20 গুণ বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের আঘাত পাবে। চলমান ইসরায়েল ইরান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন বলে একটি অনুমান প্রচার করা হচ্ছে। মূলত ইরানের তসনিম নিউজ এজেন্সির সোমবারের একটি প্রতিবেদনের উপর ভিডিও করে
এমন একটি অনুমান প্রচার করা হচ্ছে। প্রতিবেদনে নেতানিয়াহুর উপর কোনো হামলার প্রমাণ দেওয়া হয়নি কিংবা সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি, বরং এটি একাধিক পরোক্ষ তথ্যের উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপ না থাকা, তার বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানোর খবর, হিব্রু ভাষার মিডিয়া রিপোর্ট, জারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভ্রমণ স্থগিত হওয়া, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোন আলাপের একটি ফরাসি রিপোর্ট যেটিতে ফোন আলাপের সঠিক তারিখ উল্লেখ করেনি নিউজ এজেন্সিটি। এছাড়া মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের দাবির উপর ভিত্তি করে রুশ মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর গোপন আশ্রয়ে বোমা হামলা করেছে এবং তার ভাই এই হামলায় নিহত হয়েছে। তসনিম নিউজ নিজেই উল্লেখ করেছে এই অনুমান সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। তসনিমকে সাধারণত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের সঙ্গে যুক্ত বা কাছাকাছি বলা হয় এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এটিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রকাশ্য তথ্য এই গুজবের মূল দাবিকে প্রমাণ করে না। নেতানিয়াহু ৭ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, যা প্রধানমন্ত্রীর দপ্তর প্রকাশ করেছে। এছাড়া ইসরায়েল সরকারের প্রধান পোর্টালও তালিকাভুক্ত করেছে যে তিনি ৬ মার্চ বিয়ার সেবাতে একটি ধ্বংসস্তূপ পরিদর্শন করেছিলেন। সাম্প্রতিক ওই দিনগুলোতে স্বাধীন রিপোর্টগুলো তার জনসাধারণের কার্যক্রমের কথা উল্লেখ করেছে, যেমন ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপ, যা জেরুজালেম পোস্ট গত ৫ মার্চ করেছিল। সিনহুয়া গত ২ মার্চ রিপোর্ট করেছে যে নেতানিয়াহুর অফিসের কাছে বসবাসকারীরা কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষেপণাস্ত্রের প্রভাব দেখেনি। ইসরায়েলি নেতানিয়াহু নিহত বা আহতের দাবি ইরানের গুজব বলছে ইসরায়েল। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩,০০০-এর বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার ১০ মার্চ এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০,০০০ জনকে সহায়তা করেছে এবং এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স। পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে ২ ডজনের বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০% কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগে এই দেশে ফিরে গেছেন। এদিকে অঞ্চল থেকে চার্টার ফ্লাইট ও স্থল পথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো চালু রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, সহায়তার প্রয়োজন হলে যে কোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন। এবার দেশের প্রসঙ্গ। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সম্মতি ছাড়া তার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোয় তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন। মোহাম্মদ মাহমুদুল হাসানের পরিবর্তে জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিবৃতিতে জামাত জানায়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে ঘটনার উল্লেখ করা হয়েছে সেটি মূলত প্রায় ২ সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই চিঠির বিষয়ে জামাত আমিরকে অবহিত করলেও বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছিলেন। পরে যাচাই করে দেখা যায়, চিঠির বিষয়বস্তু সম্পর্কে জামাত আমিরকে যেভাবে ব্রিফ করা হয়েছিল বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা চাওয়ার অংশে জামাত আমিরের কোনো সম্মতি ছিল না। বিষয়টি স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই জামাত আমির ডক্টর শফিকুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নেন। অধ্যাপক মাহমুদুল হাসানকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে বিরোধী দলীয় নেতার নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভুল বোঝাবুঝি অবসানের বিষয়ে জামাত জানায়, বিষয়টি স্পষ্ট করার জন্য দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়। তাকে জানানো হয় যে ওই চিঠির বিষয়ে জামাত আমির অবগত ছিলেন না। একই সঙ্গে আগের উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়টিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ফলে বিষয়টি তখনই নিষ্পত্তি হয়ে গেছে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত ৮টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।